আসসালামু আলাইকুম। আমি শাকিল আহমেদ, ওডো ফাংশনাল কনসালটেন্ট। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ওডো দিয়ে কিভাবে এলপিজি গ্যাস সেলস ম্যানেজ করা যায়। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থানা ভিত্তিক গ্যাস সেলস হয়ে থাকে, যেখানে ডিলারশিপ নিয়ে থাকে। আমরা এই বিজনেসটাকে ওডো দিয়ে কত সহজে ম্যানেজ করা যায়, ফুল সাপ্লাই চেইন থেকে অ্যাকাউন্টিং, এটা দেখার চেষ্টা করব। সো এই বিজনেসটা ওটাতে অপারেশন করতে আমাদের বেসিক্যালি 5টা মডিউল প্রয়োজন। সো 5টা মডিউলে আমি আজকে ওভারভিউ দিব। ওকে। সো বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় এই এলপিজি গ্যাস বিজনেস করতে গেলে কি টাইপের সমস্যা হয়ে থাকে। প্রথমত যদি কোনো সফটওয়্যার ইউজ করে না থাকি, তাহলে আমাদের ম্যানুয়াল স্টক কাউন্ট করতে হয়। স্টক নিয়ে মিসম্যাচ হয়ে থাকে। কি পরিমাণ স্টকে আমার ইনভেন্টরি আছে জানা থাকে না, কত টাকার ইনভেন্টরি আছে আমরা জানি না, কখন কোনটা ডেলিভারি হচ্ছে, রাইট প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে কিনা এটা জানি না। দেন আমাদের বিজনেসে কি মার্জিন আসতেছে আসতেছে না, কি পরিমাণ প্রোডাক্ট আমাদের স্টকে অপচয় হচ্ছে বা পড়ে থাকতেছে। সো পুরো বিজনেসটাই আসলে একটা কাল্পনিক করে চলে। আসলে অ্যাকচুয়াল কোনো ধারণা পাওয়া যায় না। দ্যাটস ওয়াই দেখা যায় যে মাস শেষে বা বছর শেষে আসলে বিজনেস থেকে কি পরিমাণ প্রফিট আসতেছে, এটা আসলে হিসাব করা কঠিন হয়ে যায়। তো এই প্রসেসটাকে আমরা ওডো দিয়ে খুব সহজে ম্যানেজ করব, কোনো জটিলতার ভিতরে যাব না। আমরা যদি প্রসেস ফ্লোটা দেখি, তো প্রথমত আমাদের পার্সেস হবে। আমরা পার্সেসের মাধ্যমে আমাদের এলপিজি গ্যাসের যে সিলিন্ডার অথবা বাল্ক আকারে যে গ্যাস আমরা পার্সেস করব, তো পারচেজ করব। পারচেজের সাথে সাথে আমরা ভেন্ডর বিল জেনারেট করব, ভেন্ডরকে বিল দেব, এখানে অ্যাকাউন্টিং চলে আসবে। দেন আমরা পারচেজ করার পরে এটা আমাদের স্টকে আমরা এটা গুদামজাত করব। আমার স্টক আপডেট হচ্ছে, স্টকে কত টাকার ভ্যালু আছে সেটা আপডেট হচ্ছে। এখানেও অ্যাকাউন্টিং ইফেক্ট করবে। দেন আমরা প্রোডাক্টটা আসলে সেলস করব সেলসের মাধ্যমে। সেলস করলে আমার স্টক কমবে, সেলসের এগেনস্টে আমার সেলস বা অ্যামাউন্ট আসবে, এখানে একটা অ্যাকাউন্টিং ইফেক্ট করবে। বেসিক্যালি আমাদের প্রতিটা প্রসেসেই অ্যাকাউন্টিং আছে এবং আমাদের স্টক ম্যানেজ হচ্ছে, এবং আমরা আমাদের ফুল বিজনেসটাকেই ওটাতে ম্যানেজ করছি। আমরা বেসিক্যালি কি করতেছি এখানে, পারচেস করব, দেন ইনভেন্টরি আপডেট করব, সেলস করব এবং অ্যাকাউন্টিং এ ইফেক্ট ফেলাবো। ওকে। আমাদের এই বিজনেসটা কন্ট্রোল করতে হলে আমাদের রিকোয়ার্ড 5টা মডিউল আছে। একটা অ্যাকাউন্টিং, আমাদের সকল অ্যাকাউন্টিং পারপসের জন্য। দেন ইনভেন্টরি, ইনভেন্টরি মডিউলে আমরা অন হ্যান্ড স্টক ম্যানেজ করব, ওয়ার হাউস, লোকেশন, প্রোডাক্ট ক্যাটাগরি, ইটিসি মেনটেন করব। দেন পার্সেস, পার্সেসের মাধ্যমে আমরা বেসিক্যালি পার্সেসের এলপিজি গ্যাস বাল্ক আকারে কিনবো, সিলিন্ডার গুলো কিনবো, এবং আমার বিজনেসে যদি আরো এক্সেসরিজ সেলস করি সেগুলো পার্সেস করবো। দেন সেলস, সেলসের মাধ্যমে আসলে আমরা প্রোডাক্টটা সেল করব, এবং এখানে একটা ম্যানুফ্যাকচারিং রাখা হয়েছে। তো কিছু ক্ষেত্রে আমাদের কম্বো প্রোডাক্ট লাইক সেল করি, যেমন আমরা অনেক সময় গ্যাস সেল করি, সাথে সিলিন্ডারটাও সেল করি। তো সেই ক্ষেত্রে আমরা ম্যানুফ্যাকচারিং কে ইন্টিগ্রেট করছি, ছোট একটা পার্ট আছে এখানে। দেন এখানে পার্চেস অপারেশনটা দেখাচ্ছে যে আমরা প্রথমে আরএফপি করব, রিকোয়েস্ট ফর কোটেশন, দেন পিও আসবে, প্রোডাক্টটা রিসিভ করব, ভেন্ডর বিল করব এবং পেমেন্ট দিয়ে দেব। ইনভেন্টরি অপারেশন, ভেন্ডর লোকেশন থেকে আমাদের মেইন ওয়্যার হাউসে আসবে, তারপর ডেলিভারি থেকে আমরা কাস্টমার লোকেশন বা ড্যামেজ যদি হয় ড্যামেজ লোকেশনে আসলে আমাদের অন স্টকটা মুভমেন্ট করব। দেন সেলস অপারেশন, প্রথমে আমরা একটা কোটেশন করব, দেন সেল অর্ডার, ডেলিভারি, ইনভয়েস, দেন পেমেন্ট। ওকে। দেন এটাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, তো প্রতি জায়গায় অ্যাকাউন্টিং হচ্ছে, পার্চেস অ্যাকাউন্টিং, সেলস অ্যাকাউন্টিং হচ্ছে। এবং আমরা দিন শেষে অপারেশনাল রিপোর্ট গুলো দেখবো, সেলস এর রিপোর্ট দেখবো, ইনভেন্টরি রিপোর্ট, পার্চেস রিপোর্ট এবং অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের রিপোর্ট গুলো দেখবো। ওকে। এখন আমরা সরাসরি ওডো ডেটাবেজে যাব, এবং আমরা বাস্তবে দেখবো যে ওডো দিয়ে আসলে আমরা কিভাবে এটা ম্যানেজ করতেছি। সো আমি আমার ওডো ডেটাবেজে মুভ করতেছি।
সো আমাদের যে মডিউলগুলো লাগবে প্রথম দিক থেকে সেই মডিউলগুলো আমি রেখে দিয়েছি। তো ইনভেন্টরি, আমি যদি ইনভেন্টরি মডিউল ওপেন করি এবং প্রোডাক্ট থেকে প্রোডাক্ট লিস্টে যাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ৩টা প্রোডাক্ট আছে। একটা হলো এলপিজি গ্যাস, যেটা কিনা আমরা বাল্ক আকারে কিনতেছি। দেন ১২ কেজি এলপিজি গ্যাস উইথ সিলিন্ডার, যেটা কিনা আমরা অনেক সময় ফার্স্ট টাইমে সেল করি গ্যাস সিলিন্ডার একসাথে। আর দেন এটা ১২ কেজি এমটি সিলিন্ডার, যেটা কিনা আমাদের একটা ফাঁকা সিলিন্ডার সেল করে অনেক সময় বা রিফিল করি। ওকে, তো আমরা যদি দেখি যে আমাদের সেলস প্রাইস গুলো দেখা দেওয়া আছে, কোনো কস্ট প্রাইস নেই এবং অন হ্যান্ড গুলো জিরো আছে। সো আমরা প্রথমে কাজ হবে যে আমাদের এটার অন হ্যান্ড আপডেট করা। সো অন হ্যান্ড আপডেট বলতে গেলে আমাদের ফিজিক্যাল স্টক অ্যাড করা। তো ফিজিক্যাল স্টকের জন্য আমাদেরকে পারচেস করতে হবে। সো পারচেস করে আমরা বেসিক্যালি ফিজিক্যাল স্টকটা আপডেট করব। সো পারচেস করার জন্য আমরা পারচেস মডিউল ইউজ করব। সো পারচেস মডিউলে যাচ্ছি, দেন আমরা পারচেস করার জন্য নিউ এবং আমরা আমাদের ভেন্ডর রেফারেন্সটা সিলেক্ট করব, সরি, আমরা আমাদের ভেন্ডরটা অ্যাড করব। সো আমাদের যদি অলরেডি ভেন্ডর লিস্টে অ্যাড করা থাকে তাহলে আমরা ভেন্ডরটা সিলেক্ট করব, যদি না থাকে তাহলে আমরা ভেন্ডর ক্রিয়েট করে নেব। আমি সাপোজ অ্যাড করতেছি যে এবিসি গ্যাস সাপ্লায়ার। ওকে, দেন আমি কি প্রোডাক্ট কিনবো সেই প্রোডাক্টটা আমি অ্যাড করব। সো আমরা জাস্ট ক্যাটালগ থেকে যদি আসি তাহলে আমরা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাবো। সো আমি আসলে 3টা প্রোডাক্টই কিনবো। ওকে, সো আমি চাইলে এখানে ম্যানুয়ালি কোয়ান্টিটিগুলো আপডেট করতে পারি, যেমন ১২ কেজি সিলিন্ডার আমি 10 পিস কিনলাম এবং আসলে এই প্রোডাক্টটা তো আমরা কিনবো না, এই প্রোডাক্টটা আমরা আসলে সেলস করার সময় ইউজ করব। আমরা বেসিক্যালি প্রোডাক্টটা কিনবো হলো আমাদের ফাঁকা সিলিন্ডার এবং হলো এলপিজি গ্যাস। সো আমরা গ্যাস কিনলাম ১০,০০০ কেজি। ওকে, আমাদের সিলিন্ডারের প্রাইস আমরা বলে দিলাম, সাপোজ ১৪০০ টাকা। আমি আসলে একটা ডেমো ডেটা দিচ্ছি, কম বেশি হতে পারে, এবং গ্যাসের প্রাইসটা আমি বলে দিই। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার টোটাল কত টাকা আসছে। আমি যদি এটা দিই ১,০০০ করে দিই, সো দেখতে পাচ্ছি আমার ১,৬৪,০০০ টাকা টোটাল বিল আসছে। ওকে, সো আমি ভেন্ডরের কাছ থেকে কিনছি এবিসি সাপ্লায়ার কাছ থেকে। এখন সাপ্লায়ারকে আমি একটা ডেডলাইন দিয়ে দেবো কত তারিখের মধ্যে আমার লাগবে। দেন আমি চাইলে সাপ্লায়ারকে সেন্ড আরএফকিউটা পাঠাতে পারি, অথবা প্রিন্ট করে তাকে আমি বিভিন্ন ওয়েতে পাঠাতে পারি, হোয়াটসঅ্যাপ বা যেভাবে সেন্ড করলে আমি তাকে মেইলের মাধ্যমে দিতে পারি। ওকে, দেন আমরা পিওটা কনফার্ম করলাম। কনফার্ম করার পরে আমরা প্রোডাক্টটা আসলে রিসিভ করব। ফিজিক্যাল যখন আমাদের কাছে এবিসি গ্যাস সাপ্লায়ার আমাদের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দেবে, তখন আমরা আসলে ফিজিক্যাল বুঝে নেব, প্লাস ওটাও আমরা রিসিভ করে নেব। সো রিসিভ করার জন্য সিম্পলি রিসিভ বাটনে ক্লিক করব। দেন আমার যদি যে পরিমাণ ডিমান্ড ছিল সেই পরিমাণ যদি আসে সেই পরিমাণ রিসিভ করবো, যদি কম বেশি আসে আমরা এখান থেকে কম বেশি করে নিতে পারবো। ওকে, আমি ধরে নিলাম যে আমার ফুললি আসছে এবং আমি বলে দিলাম এটা আমার কোন স্টকে আসবে, স্টকটা বলে দেবো। যদি আমাদের মাল্টিপল ওয়্যার হাউস মাল্টিপল লোকেশন স্টক থাকে, সো আমরা স্টকগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ওকে, দেন আমি এটা ভ্যালিডেট করলাম। ভ্যালিডেট হওয়ার সাথে সাথে এই প্রোডাক্টগুলো আমার স্টকে অ্যাড হয়ে গেছে। আমি যদি ডুপ্লিকেট করি, দেন ইনভেন্টরিতে যাই, ইনভেন্টরি, দেন প্রোডাক্ট, আমি দেখতে পাবো যে আমার 10 পিস চলে আসছে এবং ১,০০০ কেজি আমার প্রোডাক্ট চলে আসছে এবং কস্ট প্রাইস অটো আপডেট হয়ে গেছে। সো ম্যানুয়ালি আপনাদের কস্ট প্রাইস আপডেট করতে হবে না, যখন পারচেস করবেন পারচেসের উপর ভিত্তি করে আপনার কস্ট প্রাইসটা অটো আপডেট হবে। ওকে, আমি আমার পারচেসে ব্যাক করলাম। সো অলরেডি যেহেতু আমি পারচেস করে ফেলছি, প্রোডাক্ট রিসিভ করছি, এখন আমাকে ভেন্ডরকে বিল পেমেন্ট করতে হবে। ওকে, বিল পেমেন্ট করার জন্য আমি সেই পারচেস থেকে একটা বিল ক্রিয়েট করব, ক্রেডিট বিল। দেন বিল অর্ডারটা দিয়ে দেব এবং কনফার্ম। সো যখন বিল করব তখন আমাদের অটোমেটিক জার্নাল পড়ে যাবে। ওকে, দেন আমরা বিলটা কনফার্ম করলাম, দেন এখন আমরা এখান থেকে পেমেন্ট করব। সো আমরা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতেছি। ওকে, সো আমার পেজ হয়ে গেছে। সো অ্যাকাউন্টস টিম যদি অ্যাকাউন্টসের পার্ট থেকেও চেক করে, অ্যাকাউন্টস মডিউল থেকে ভেন্ডর এবং বিল, সে দেখতে হবে একটা ১,৬৪,০০০ টাকা বিল ছিল এবং এটা অলরেডি পেইড হয়ে গেছে। এবং সে যদি তার
জেনারেল লেজারে যাই, জেনারেল লেজারও দেখতে হবে, এবং সে যদি তার ব্যালেন্স শিট চেক করে ব্যালেন্স শিটও সে দেখতে হবে যে তার কারেন্ট অ্যাসেট আসছে এবং ব্যাংক ক্যাশ থেকে সেম পরিমাণ অ্যামাউন্ট বের হয়েছে। ওকে, আমরা আমাদের পারচেস কমপ্লিট হয়ে গেল, আমাদের ইনভেন্টরি প্রোডাক্ট আপডেট হয়ে গেল। সো এখন আমাদের সেলস করার পালা, সেলস করবো। সো সেলস করার জন্য যখন আমাদের কাছে কাস্টমার আসবে, সেলস করার জন্য আমরা জাস্ট সিম্পলি সেলস মডিউলে যাব, দেন নিউ, দেন আমাদের যদি কাস্টমার এক্সিট কাস্টমার হয় কাস্টমার নাম সিলেক্ট করবো, যদি নিউ কাস্টমার হয় আমি নিউ কাস্টমার অ্যাড করে দেবো। আমি সাপোজ দিলাম যে আজিজুল ইসলাম। ওকে, জাস্ট আমি সিম্পলি আমার কাস্টমারটা ক্রিয়েট করে নিলাম। ওকে, দেন কাস্টমার যদি ইনফরমেশন সেট করা লাগে আরো, তো আমরা এই ইন্টারনাল লিঙ্ক থেকে গিয়ে আমরা কাস্টমারের ডিটেইলস গুলো এখানে অ্যাড করতে পারবো। ওকে, আমি আপাতত করতেছি না। ওকে, এখন আমি জাস্ট আমি প্রোডাক্ট গুলো অ্যাড করবো। আমরা চাইলে অ্যাড লাইনে ক্লিক করে প্রোডাক্টের নাম সার্চ দিয়ে অ্যাড করতে পারি, আবার ক্যাটালগ ইউজ করতে পারি। সো আমি এখান থেকে করতেছি অ্যাড লাইন থেকে। সো সাপোজ আমি ধরলাম মিস্টার আজিজুল ইসলাম আমার কাছে আসছে, একটা সিলিন্ডার সহ 12 কেজি গ্যাস পারচেস করবে। তো তাকে আমি একটা 12 কেজি গ্যাস দিব, উইথ 12 কেজি গ্যাস এর জন্য একটা সিলিন্ডার দিব। তো আমরা সিম্পলি এখান থেকে 12 কেজি এলপিজি গ্যাস উইথ সিলিন্ডার প্রোডাক্টটা সিলেক্ট করব এবং কোয়ান্টিটি বলে দেবো। অটোমেটিক যেহেতু আমরা ইউনিট প্রাইস আগে ডিফাইন করে দিয়ে এসেছি, ইউনিট প্রাইসটা চলে আসছে। যদি কোনো ডিসকাউন্ট থাকে আমরা চাইলে ডিসকাউন্ট এখানে অ্যাড করতে পারি, আবার আমরা যদি ডিসকাউন্ট না থাকে আমরা ডিসকাউন্টটা নাও দিতে পারি। ওকে, টোটাল 3500 টাকা আসছে, আমি অর্ডারটা কনফার্ম করলাম। ওকে, দেন ডেলিভারিতে যাব। আমরা কিন্তু উনি কিন্তু পারচেস করবে আমার কাছ থেকে একটা সিলিন্ডার ভিতরে আবার গ্যাস, এবং আমরা এখানে একটাই প্রোডাক্ট সিলেক্ট করছি যেটা এখানে কম্বাইন্ড প্রোডাক্ট। বাট আমরা ডেলিভারি যখন যাবো, ডেলিভারিতে দেখবো যে আমাদের এলপিজি গ্যাস সেলস করছি 12 কেজি, এবং আমরা যে সিলিন্ডার পারচেস করছিলাম সেই সিলিন্ডার একটা সেল করছি। তো আমরা প্রোডাক্ট সিলেক্ট করছি একটা, এবং আমাদের ডেলিভারিতে আমরা দেখতে পাচ্ছি যে আলাদাভাবে দুইটা প্রোডাক্ট আমার ইনভেন্টরি থেকে মাইনাস হচ্ছে। তো জাস্ট সিম্পলি আমি ভ্যালিডেট করে দিলাম। ভ্যালিডেট করে দিলে আমার স্টক থেকে মাইনাস হয়ে গেল। দেন আমি সেলস অর্ডার ব্যাক আসলে আমি দেখবো যে আমার ডেলিভারি হয়ে গেছে। দেন আমি এখন পেমেন্ট নেব। পেমেন্ট নেওয়ার জন্য সিম্পলি ক্রিয়েট ইনভয়েস, জাস্ট অ্যান্ড কনফার্ম। ওকে, ইনভয়েস ডান। এখন জাস্ট আমি পেমেন্ট নেব। সো ব্যাংকে পেমেন্ট নেব। সো আমার সেলস এর পার্টও ওকে, আমি সেলসও কমপ্লিট করে ফেললাম। এখন অ্যাকাউন্টস টিম, যদি অ্যাকাউন্টস মডিউলে যাই, কাস্টমার থেকে ইনভয়েস আসলে দেখবে যে একটা 3500 টাকার সেলস করছে এবং ইনভয়েস হয়ে গেছে। যদি ব্যালেন্স শিটে আসে, ব্যালেন্স শিটও সে দেখতে হবে যেহেতু তার স্টক থেকে ইনভেন্টরি ভ্যালু কমে গেছে, এখানে ভ্যালু কমে গেছে, এবং যেহেতু প্রথমে 1,60,64,000 মতো টাকা ক্যাশ থেকে বের হয়ে গেছিল, যে জন্য মাইনাস। ওকে, আমরা যদি জেনারেল লেজারটা দেখি, জেনারেল লেজারে দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের 1,64,000 টাকা বের হয়েছে, ক্রেডিট হয়ে গেছে, আর যেটা আমরা ভেন্ডরকে পেমেন্ট করছিলাম, এবং 3500 টাকা আমি সেলস করছি, এটা আমার ব্যাংকে আবার চলে আসছে। ওকে, এছাড়া আমার অ্যাকাউন্টিং, রিসিভেবল, ইনভেন্টরি ভ্যালুয়েশন, অ্যাকাউন্টিং পেবল, সেলস অ্যাকাউন্ট, কস্ট অফ গুডস সোল্ড, এভরিথিং আমার অটোমেটেড হয়ে গেছে। সো আমি যখন সেলস পারচেজ ইনভেন্টরি করছি, আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অটো হয়ে গেছে। সো আপনি মান্থ শেষে, দিন শেষে, ইয়ার শেষে আপনাদের প্রফিট লস ইজিলি বের করতে পারবেন। আমরা যদি প্রফিট লস রিপোর্টে আসি, সেটা আমরা আসলে দেখতে পাবো যে আমাদের কি পরিমাণ প্রফিট হচ্ছে, কি পরিমাণ কস্ট আছে। সো আমাদের কস্ট ছিল 3200 টাকা, আমরা সেলস করছি 3500 টাকা, আমাদের 300 টাকা লাভ হয়েছে। এবং বর্তমানে যদি আমার স্টকটা চেক করি, বর্তমানে কি পরিমাণ টাকার স্টক আছে, সেটা আমি স্টক থেকে দেখতে পাবো। স্টকে আসলাম, আমি যদি প্রোডাক্টটা বড় করি, তাহলে দেখবো যে আমার সিলিন্ডার আছে 9 পিস, এবং এলপিজি গ্যাস আছে 988 কেজি, এবং ইউনিট কস্ট এবং টোটাল কত টাকার ভ্যালু আছে এটা আমরা দেখতে পাচ্ছি। সো ওটা দিয়ে আপনি চাইলে আপনার বিজনেসটাকে মোর স্মার্ট এবং এফিসিয়েন্সিফুল করতে পারেন, এবং অ্যাকুরেট করতে পারেন আপনার বিজনেসটাকে। সো ওডো একটা ইআরপি সফটওয়্যার, যেটা ইমপ্লিমেন্ট করার ফলে আপনার বিজনেস গ্রোথ হবে আরো বেশি। সো আজকের সেশনে ভিডিওতে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি কারো কোনো কোয়েরি থাকে,
বা জানার বিষয় থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আমার পোর্টফোলিওর কিউআর কোড দেওয়া আছে, এছাড়া আমার পোর্টফোলিও লিঙ্কটা দেওয়া আছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।